কার্ড ছিল তো? হ্যাঁ, রেড কার্ড এসেছিল একদম। সেই রেড কার্ডটা রিকভারি হয়েছে তো? হ্যাঁ, রিকভারি হয়েছে। মাছের স্ট্রেংথ পাওয়ারটা দেখুন। হ্যাঁ, বডি ওয়েট ছিল 10 গ্রাম। এই মাছটা কিন্তু অনেক গ্রোথ এসছে। এখন বর্তমানে কত গ্রাম হতে? 15 গ্রাম। 15 গ্রাম মাছ অলরেডি চলে এসছে। এবং সাথে সাথে এই মাছটা কিন্তু অলরেডি যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু রিকভার করেছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি পূর্ব মেদিনীপুর, যেটা নন্দীগ্রামের মধ্যে, যেটা হচ্ছে আপনার নাকচিরা চর, যেখানে বেশ কিছুদিন আগে আমি খবর পাই যে এখানে একটা রেড গার্ড হয় একটা ফিশারিতে, বেনামিতে। তো সেই রেড গার্ডে যখন হয় তখন আমাদের কাছে ফোন আসে এবং আমাদের এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা এই খবরটা পান সারাফত বাবুর থেকে। তো সারাফত বাবু এখানে নিয়ে আসে যখন, তখন মাছটা কিন্তু ওনারা চেক করেন, দেখেন এখানে কিন্তু অলরেডি মাছটা কাটছিল, প্রচুর পরিমাণে মাছ মরছিল। এখানে যারা রয়েছে, যারা দেখভালের, তারা কিন্তু এই মাছগুলো বালতিতে করে কেটে ফেলছিল। তো সেই মাছটা আজকে আমি উপস্থিত হলাম দেখার জন্য। সারাফত বাবু এবং আমাদের অভিরাম বাবু দুজনের কাছ থেকে জানবো যে মাছটা যখন দেখতে আসা হয় তখন কি পরিস্থিতি ছিল। মাছটা যখন দেখতে আসা হয়, অ্যাকচুয়ালি পন্ডের কন্ডিশন অনুযায়ী মাছ খুব মরছিল। মানে বড় বালতি 20 লিটার বালতিতে মরে মরে ওরা তুলছিল। তখন আমি আর সারাফত এসলাম, বলেছিল আমরা এই কন্ডিশনটা আপনাদের ক্রিটিক্যাল রোগটাকে আমরা একটু দেখবো। দেখার পর আমাদের ওষুধ চার্জ করি। এখন মাছটা সুস্থ এবং মাছের বডি ওয়েট অনেকখানি এসছে। আচ্ছা, মাছটা একটু দেখিয়ে দেওয়া যাক সাথে সাথে। মানে মাছটা দেখাচ্ছে এবং মাছের স্ট্রেংথ পাওয়ারটা দেখুন। মাছটা তখন বডি ওয়েট ছিল 10 গ্রাম। আচ্ছা, 10 গ্রাম ছিল। এখন বর্তমান দেখতে পাচ্ছেন মাছের, আমাদের সারাফত বাবুও দেখাচ্ছেন। মাছের কোয়ালিটি দেখিয়ে দিতে বলবো। সাথে সাথে এই মাছটা কিন্তু কাটছিল প্রচুর পরিমাণে, এই মাছটা কিন্তু কাটছিল। বর্তমানে আপনারা মাছের কালার দেখলেন, স্ট্রেংথ পাওয়ার দেখলেন। এই মাছটা কিন্তু অনেক গ্রোথ এসছে। এখন বর্তমানে কত গ্রাম হতে পারে আনুমানিক? আমরা তো ওয়েট করিনি। 15 গ্রাম। 15 গ্রাম মাছ অলরেডি চলে এসছে। এবং সাথে সাথে এই মাছটা কিন্তু অলরেডি যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু রিকভার করেছে। তো যিনি এখানকার ফিশারি হোল্ডার, তার সঙ্গেও কথা বলবো যে সময় মাছটা মরছিল, কাটছিল, তখন উনি কি পরিস্থিতি ছিল, আর আজকে মাছটা দেখার পরে ওনার কি অভিপ্রায় হচ্ছে সেটা আমরা জানবো। এবার আমরা আমাদের যিনি মালিক রয়েছেন এই ফিশারি, তার থেকে কিছু তথ্য আমরা শুনবো। প্রবলেম কিন্তু অলরেডি ছিল, সেই মাছটা অলরেডি মরছিল, কিন্তু সেই মাছটা কিন্তু এখন বর্তমান যিনি ওনার রয়েছেন এই ফিশারির, উনি কিন্তু মাছটা ছাড়ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি বাস্তবকে জানার চেষ্টা করব যে আপনি যখন আমাদের মেডিসিনগুলো ইউজ করছিলেন তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কি? অনেকটা ডিফারেন্স, আজকের পরিস্থিতি অনেকটা ভালো, আগের তুলনায় অনেকটা ভালো। আচ্ছা, যখন কাটছিল মাছটা তখন যে পরিস্থিতি ছিল, তখন যে গ্রোথ ছিল, এখন বর্তমানে এই মেডিসিনটা ইউজের পরে কি মনে হচ্ছে? এই মেডিসিনটা ইউজের পরে মাছ অনেকটা সতেজ হয়েছে এবং মাছ যে কাটছিল সেটাও বন্ধ হয়ে গেছে। রেড কার্ড ছিল তো? রেড কার্ড এসেছিল একদম। সেই রেড কার্ডটা রিকভারি হয়েছে তো? হ্যাঁ, রিকভারি হয়েছে। এখন বর্তমানে মাছের সেকোটা কেটে একদম জলের কালারটাও এবং সমস্ত পুকুর কিন্তু চেঞ্জ হয়েছে পরিবেশটা। তাতে করে আপনারা বুঝতে পারলেন যে রেড গার্ড কিন্তু পুনরায় কিন্তু ঠিক করা যায়, সঠিকভাবে কিন্তু দেওয়া যায় এবং অর্গানিকের ওপরেও করা যায়। এবং সেটা বাস্তববাবু নিজেই বললেন। এবং সাথে সাথে আমাদের অভিরাম দা রয়েছেন, আমাদের সারাফত বাবু রয়েছেন। সারাফত বাবু এখানে কিন্তু একজন অভিজ্ঞ, দীর্ঘ সময় ওনার নিজস্ব ফান্ড আছে এবং দীর্ঘ সময় কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষের প্রবলেম, সুবিধা অসুবিধা কিন্তু উনি ঘুরে ঘুরে দেখেন। তাতে করে ওনার কাছে যে অভিজ্ঞতা হয়েছে, এইখানের যে পরিস্থিতি দেখার পরে আমি সারাফত বাবুকে জানার চেষ্টা করবো, এই যে মাছটা দেখলেন তাতে করে আপনার কি মনে হচ্ছে? আগে যে মাছটা দেখেছিলাম যে অবস্থা ছিল, বাদশার শরীরও যে অবস্থা ছিল, ওরা মাছটা বিক্রি করে দেবে বলেছিল। আমি চ্যালেঞ্জ ধরেছিলাম যে মাছটা তুমি রাখো 1 সপ্তাহ। হ্যাঁ, সেই ঔষধ ইউজ করার পর, আমাদের এই কোম্পানির ঔষধটা ইউজ করার পর কিন্তু মাছ এখন সুস্থ, সবল এবং ভালো, এবং মাছ খাওয়া দাওয়া ভালোই করছে। তো আপনার পুরো ব্যাপারটা শুনতে পারলেন। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, সিএইচএ অ্যাকোয়া বায়োটেক নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ করছে। এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা। অভিরাম দার সঙ্গে যোগাযোগ করে আপনারা বিভিন্ন এলাকার আপনারা ডিস্ট্রিবিউশন নিতে পারেন এবং কাজ করার জন্য যোগাযোগ করতে পারেন। সাথে সাথে আমাদের সারাফত বাবু আছেন, এই এলাকার স্থানীয়, উনি কিন্তু এই পুরো এলাকাগুলো দেখভাল করছেন। তো সমস্ত যারা আপনারা মাছ চাষের সমস্ত কিছু সলিউশন নিতে চাইছেন, প্রথমে সারাফত বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তারপর অভিরাম দা, তারপর আমাদের কাছে। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, আপনাদের কাছে এসে সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবার আপনারা কমেন্ট করবেন, আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আবারও আমরা ভিজিট করতে এসে এখানকার মাছটা আপনাদেরকে দেখাবো এবং এখানকার হারভেস্টও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যদি সময় পেয়ে আসতে পারি, উপস্থিত হতে পারি, অবশ্যই আপনাদের এই হারভেস্টটা অবশ্যই আপনাদের না হলেও হারভেস্টের সময় আসবে।